পশ্চিম বাংলার রাজনীতিকে বিষাক্ত করে তোলা হচ্ছে। আমরা বলতে চাইছি যে কিছুদিন আগে রাজারহাটের মানুষ আপনারা জেনে গেছেন যে রাজারহাটের মানুষ, নিউ টাউনের মানুষ, তারা মসজিদ তৈরি করার জন্য সেখানে জমি দান করেছিলেন আল্লাহর নামে। কিন্তু এই তৃণমূলের সরকার হিটকোট নাম করে এই রাজারহাটের জমি তারা বিক্রি করে দিচ্ছে। আমার চেয়ারম্যান, আমার দলের সেনাপতি, আমরা চাইছি যে একটা নতুন পরিবর্তন, যেমন পশ্চিম বাংলায় 2011 সালে এই রাজ্যের মানুষ একটা সরকারকে সরিয়ে তারা তৃণমূল কংগ্রেসকে নিয়ে এসেছিল, কিন্তু তৃণমূল উপহার দিয়েছে সিন্ডিকেট, বোমা, গুলি, পিস্তল। সেদিন আমরা বোঝাতে পারিনি মানুষকে যে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছেন। এই কথাটা এলাকার মানুষকে, পশ্চিমবাংলার মানুষকে বোঝাতে পারিনি, আমরা পরাজয় স্বীকার করে নিয়েছিলাম। যাই হোক, আজকের রক্তদান শিবিরে এই রাজারহাট অনেক ইতিহাস তৈরি করেছে। রাজারহাট এখন সারা পৃথিবীর মধ্যে একটি উজ্জ্বলতম স্থান। রাজারহাট যেমন উপনগরী, রাজারহাট যেমন শিল্পনগরী, রাজারহাট তেমন সিন্ডিকেট বাহিনী। এবং রাজারহাটে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছি যে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যতগুলো অবজারভার নিয়োগ করা হয়েছে আমাদের বিধানসভা ওয়াইজ, একমাত্র আমাদের একজন শিক্ষিতা, রাজনৈতিক জ্ঞান সম্পন্না এবং রাজনৈতিক চেতনা মনস্ক একজন ছাত্র যুব আন্দোলনের নেত্রী প্রিয়াঙ্কা বর্মনকে আমরা এখানে পাঠিয়েছি এখানকার সংগঠন দেখার জন্য, যে সারা রাজ্য, সারা দেশ যখন রাজারহাটের দিকে তাকিয়ে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমাদের রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রিয়াঙ্কা বর্মনকে আমরা এখানে অবজারভার করেছি। সেই সঙ্গে সঙ্গে যখন ইট বালি পাথর, যখন সিন্ডিকেটের লড়াই, সিন্ডিকেটের মারামারি, তখন আমাদের ক্ষুদ্র শক্তি নিয়ে আমরা রাজারহাটে রক্তদান শিবিরের মধ্য দিয়ে মানুষের প্রাণ বাঁচানোর লড়াই আমরা নেমেছি। এটাই বিকল্প, এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এটাই নওশাদ সিদ্দিকী। যখন তৃণমূল বিজেপি তাদের নিজেদের মধ্যে মারামারি করবে, যখন তৃণমূল কংগ্রেস তাদের গোষ্ঠীদ্বন্দ্বে নিজেদেরকে জর্জরিত রাখবে, তখন আমরা মানুষের প্রাণ বাঁচানোর জন্য এই রকম রক্তদান শিবিরের মধ্য দিয়ে আমরা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। এবং ওরা তৃণমূল এবং বিজেপি যে হিন্দু মুসলমানের বাইনারি পলিটিক্স করতে চাইছে, সেই পলিটিক্সকে আমরা ভাঙতে চাই, যে রক্তের কোনো জাত হয় না, হিন্দুর রক্ত মুসলমান নেবে, মুসলমানের রক্ত হিন্দু নেবে। আমরা সেই বার্তা আমরা পৌঁছে দিতে চাই। একজনের তো আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন, তৃণমূলের জন্মলগ্ন থেকে তৃণমূলের সরকারের ক্যাবিনেট মন্ত্রী, তিনি নাকি বলেন তিনি মেদিনীপুরে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গ না দিলে তিনি নাকি দিদি থেকে দিদিমা হয়ে যাবে, মুখ্যমন্ত্রী হতে পারবেন না। তিনি কি বলছেন? তিনি বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই। এই বাংলা তো সেই কথা বলে না। এই ভারতবর্ষের 5000 বছরের, এই ভারতবর্ষের 5000 বছরের ঐতিহ্য আছে। আমরা একে অপরের পরিপূরক হয়ে বেঁচে আছি। আজকে যে রক্তদান শিবিরে এই রক্ত যাচ্ছে 50 ওভার হয়ে গেছে। এই রক্ত যখন ব্লাড ব্যাংকে যাবে, ওপরওয়ালা কারোর অসুস্থতা কামনা করি না, কেউ অসুস্থতা হোক আমরা চাই না, কিন্তু যদি শুভেন্দুবাবুর দলের লোক যদি কেউ অসুস্থ হয়ে তার প্রিয়জন হসপিটালে ভর্তি থাকে, ব্লাড ব্যাংকে গিয়ে শুভেন্দুবাবু বলবেন তো 1 বোতল হিন্দুর রক্তের প্রয়োজন? এরকম কথা আমরা শুনিনি কোনোদিন।
কিন্তু সামাজিক রাজনৈতিক পরিবেশকে বিষাক্ত করে তোলা হচ্ছে, হিন্দু মুসলমানের সীমারেখা টেনে দেওয়া হচ্ছে, পশ্চিমবাংলার রাজনীতিকে বিষাক্ত করে তোলা হচ্ছে। আমরা বলতে চাইছি যে কিছুদিন আগে রাজারহাটের মানুষ, আপনারা জেনে গেছেন যে রাজারহাটের মানুষ, নিউ টাউনের মানুষ, তারা মসজিদ তৈরি করার জন্য সেখানে জমি দান করেছিলেন আল্লাহর নামে। কিন্তু এই তৃণমূলের সরকার হিটকোড নাম করে এই রাজারহাটের জমি তারা বিক্রি করে দিচ্ছে, প্রতিবাদ হবে না? আমরা বলতে চাইছি এই পশ্চিম বাংলায় এসআইআর চালু করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এসআইআর আমার মৃতদেহের ওপর দিয়ে এসআইআর হবে, আমি এসআইআর করতে দেব না। এই রাজ্যের মানুষ বিশ্বাস করেছিলেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে তিনি এনআরসি ভয় দেখিয়ে তিনি এনআরসি করে বিজেপির বিরুদ্ধে তোপ দেখে এই রাজ্যের সংখ্যালঘু ভোট ব্যাংকে তিনি তার পকেটে ভর্তি করেছিলেন। তিনি কি বলেছিলেন? এনআরসি হলে নাকি এই রাজ্যের মুসলমান, এই দেশের মুসলমানরা বাংলাদেশে, পাকিস্তানে চলে যাবে। সেদিন আমরা বোঝাতে পারিনি মানুষকে যে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছেন। এই কথাটা এলাকার মানুষকে, পশ্চিমবাংলার মানুষকে বোঝাতে পারিনি, আমরা পরাজয় স্বীকার করে নিয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন হয়তো পুলিশের একটু আধটু ভয় দেখিয়ে আইএসএফটাকে মুছে দিতে চাইছিলেন। আপনারা জানেন যে পশ্চিম বাংলার গরিব, খেটে খাওয়া, শ্রমজীবী, আদিবাসী, দলিত, মতুয়া, বেকার, শিক্ষিত যুবকের লড়াই, খেটে খাওয়া শ্রমজীবী মানুষের লড়াই, পরিযায়ী শ্রমিকের লড়াই, এসসি এসটি ভুয়ো এসসি এসটি সার্টিফিকেটের পক্ষে লড়াই, আমার সংখ্যালঘু ভাইদের ওবিসি সার্টিফিকেট কেড়ে নেওয়া হলো, কেন ওবিসি সার্টিফিকেট কেড়ে নেওয়া হলো তার বিরুদ্ধে লড়াই, ওয়াকফ সম্পত্তি বেদখল হয়ে যাচ্ছে, আমার বাপ জেঠা কাকার যারা আল্লাহর নামে সম্পত্তি দান করেছিলেন, আজকে আমাদের কবরস্থান দখলের লড়াই। আমরা প্রতিদিন লড়াইয়ে আছি। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হিজাব পরে, বোরকা পরে, ইনশাআল্লাহ সুবহানাল্লাহর আড়ালে এই বাংলার মানুষকে, এই বাংলার সংখ্যালঘু ভাই বোনেদেরকে, আমার মায়েদেরকে তিনি সাইড ব্যাগে ভরতে চেয়েছেন, তাদেরকে দুধেল গাই বলে আখ্যায়িত করেছেন। মানুষ তার সচেতনতা হচ্ছে, মানুষ তার ঘুম ভাঙছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী, এই দেশের প্রধানমন্ত্রীর কাজ হাসপাতাল তৈরি করা, স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানো, কলকারখানা তৈরি করা, স্কুল মাদ্রাসা তৈরি করা, বেকার যুবকের কর্মসংস্থান তৈরি করা। কিন্তু আমরা কি দেখছি যে মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পরার আড়ালে তিনি বলেছিলেন, তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন 10,000 মাদ্রাসা তৈরি হবে। এই বাংলার সংখ্যালঘু মায়েরা, সংখ্যালঘু বোন, সংখ্যালঘু ভাই, আমার সংখ্যালঘু চাচারা, তারা অন্তত নিঃশ্বাস ফেলেছিলেন যে আমার এই রাজ্যে 10,000 মাদ্রাসা তৈরি হবে। মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন দেখিয়েছিলেন সব হাতে কাজ চাই, সব পেটে ভাত চাই। এই রাজারহাটের মানুষ স্বপ্ন দেখেছিলেন এই রাজারহাটে আর একটা কারখানা তৈরি হবে। এই রাজারহাটের মানুষ স্বপ্ন দেখেছিলেন আর একটা উইপ্রো হবে, আর একটা ওয়েবেল হবে। আমার ঘরের বেকার ছেলে, আমার ঘরের বেকার মেয়ে যারা শিক্ষিত, তারা গিয়ে কাজ করবে। কিন্তু যারা স্বপ্ন দেখে এই রাজারহাট উপনগরী তৈরি করার জন্য জমি দিয়েছিলেন, তার ঘরের ছেলে মেয়েদের চাকরি তো দূরের কথা, সেই ঘরের ছেলে মেয়েদেরকে তাদের জোম্যাটোতে কাজ করতে হচ্ছে। বড় বড় বিল্ডিং তৈরি হয়েছে, আমার ঘরের বেকার শিক্ষিত ছেলে মেয়েদেরকে সেখানে সিকিউরিটির কাজ করতে হচ্ছে। আমরা তো এই রাজারহাট উপনগরী তৈরি করতে আমরা চাইনি, আমরা চেয়েছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে জগদ্দল পাথরকে সরাতে হবে, 34 বছরের বামফ্রন্ট সরকারকে সরাতে হবে। তারা সংখ্যালঘু ভাইদের মায়েদের জন্য কোনো কাজ করেনি। 2011 সালে পরিবর্তন হয়েছে, রাজারহাটের মানুষকে পরিবর্তনের নাম করে ঠকানো হয়েছে। আমরা কি দেখছি? রাতের অন্ধকারে
মাটি নিয়ে এসে অন্যত্র পুকুরগুলোকে ভর্তি করে দেওয়া হচ্ছে। আমরা তো সে জিনিস দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি সিন্ডিকেটের নাম করে যারা জমি দিতে অনিচ্ছুক তাদেরকে কানের পাশে পিস্তল ধরে তাদের জমিটাকে পর্যন্ত লুট করে নেওয়া হচ্ছে। এই খবরও তো আমাদের কাছে আছে। কিন্তু যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখে স্বপ্ন দেখেছিলেন আমার সংখ্যালঘু ভাইরা, সংখ্যালঘু মায়েরা, সংখ্যালঘু পরিবাররা, যে আমার বেকার ছেলেরা, আমার শিক্ষিত ছেলেরা, এখানে একটা ইউনিভার্সিটি হবে নতুন, এখানে তারা চিন্তা ভাবনা করেছিলেন যে একটা উইপ্রো হবে, একটা ওয়েবেল হবে, আমার ছেলেরা এখানে কাজ করবে, কম্পিউটারে কাজ করবে, কারখানায় কাজ করবে, এখানে একটা জনজীবন নতুন একটা বার্তা তৈরি হবে সারা পশ্চিমবঙ্গের মধ্যে, রাজারহাট উপনগরী। কিন্তু আমরা কি দেখলাম? আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যারা এই রাজারহাট থেকে 21শে জুলাই বগল বাজাতে বাজাতে 21শে জুলাই গিয়েছিলেন, সেদিনকে 21শে জুলাই গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 2026 সালে কি বার্তা দেয় সেই বার্তা শোনার জন্য আপনারা গিয়েছিলেন। কিন্তু আমরা কি দেখলাম? মমতা বন্দ্যোপাধ্যায় রাজারহাটে ওয়েবেলের পরিবর্তে, রাজারহাটে একটা উইপ্রোর পরিবর্তে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমি দীঘাতে একটা জগন্নাথ মন্দির তৈরি করেছি 400 কোটি টাকা দিয়ে, আমি রাজারহাট উপনগরীতে আমি একটা দুর্গা মন্দির তৈরি করব। আমরা বলতে চাইছি যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনার কাজ তো এটা নয় মন্দির মসজিদ তৈরি করা। মন্দির মসজিদ তৈরি করবেন ধর্মগুরুরা, যারা ধর্মগুরু আছেন তারা মন্দির মসজিদ তৈরি করবেন। এই রাজ্যের মানুষ আপনার কাছে বিকল্প চেয়েছিল, এই রাজ্যের মানুষ আপনার কাছে কলকারখানা নতুন তৈরি হবে, এই রাজ্যের উইপ্রো, এই রাজ্যের ওয়েবেলের মতো তারা কোম্পানি এসে বেকার যুবকের কর্মসংস্থান তৈরি হবে। কিন্তু আমার রাজারহাটের যারা আমার কাকারা, আমার যারা দাদারা, আমার চাচারা রাজারহাট উপনগরীর জন্য জমি দিলেন, তাদের চাকরি তো দূরের কথা, মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন দেখিয়েছিলেন সব হাতে কাজ চাই, সব পেটে ভাত চাই, আর এই রাজারহাটের বেকার ছেলে মেয়েদের পেটে লাথি মেরে তাদের কর্মসংস্থানকে কেড়ে নিয়ে এই বড় বড় বিল্ডিংয়ে সিকিউরিটির কাজ করতে হচ্ছে। এই লজ্জা রাখবো কোথায়? আমরা প্রতিবাদ করছি যখন এই রাজ্যের বেকার যুবক, এই রাজ্যের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, এই রাজ্যের পরিযায়ী শ্রমিক যারা দিনের পর দিন আমার পশ্চিমবঙ্গের বাইরে চলে যাচ্ছে, তখন আমরা প্রতিদিন দেখছি যে মুসলমান মহল্লায় মসজিদে অকাল বোধন হচ্ছে। আমরা কি দেখছি? মসজিদে মসজিদে কফিনবন্দি দেহ আসছে এবং জানেজার নামাজের আহ্বান জানাতে হচ্ছে। এই জিনিস আমরা বন্ধ করতে চাইছি। আমার চেয়ারম্যান, আমার দলের সেনাপতি, আমরা চাইছি যে একটা নতুন পরিবর্তন, যেমন পশ্চিমবাংলায় 2011 সালে এই রাজ্যের মানুষ একটা সরকারকে সরিয়ে তারা তৃণমূল কংগ্রেসকে নিয়ে এসেছিল, কিন্তু তৃণমূল উপহার দিয়েছে সিন্ডিকেট, বোমা, গুলি, পিস্তল। বেকার যুবকের হাতে বোমা, গুলি, পিস্তল তুলে দেওয়া হয়েছে। বাইক বাহিনীর নাম করে মহল্লায় মহল্লায় গিয়ে সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের গণতান্ত্রিক অধিকারটাকে লুট করা হয়েছে। গণতান্ত্রিক ভোটাধিকারকে লুট করা হয়েছে। আমরা বলতে চাইছি এই জিনিস তো সহ্য করা যায় না। মানুষের গণতান্ত্রিক অধিকারকে ফেরত দিতে হবে, গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকারকে ফেরত দিতে হবে। এই চাঁদপুর গ্রামের মানুষ পঞ্চায়েত নির্বাচন দেখেছে, পঞ্চায়েতের লুটের ভোট দেখেছে। আমরা বলতে চাইছি যে 100 দিন লুটের ভোট হয়েছে, লুটের পঞ্চায়েত হয়েছে, কিন্তু 100 দিনের কাজ বন্ধ হয়ে গেল। এই 100 দিনের কাজ বন্ধ হয়ে গেল, লুটের ভোট হয়েছে, কিন্তু 100 দিনের কাজের অধিকারটাকে ফেরত পেল না কেন? তার উত্তর তো কে দেবে? তার উত্তর তো নওশাদ সিদ্দিকী দেবে না, তার উত্তর তো আব্বাস সিদ্দিকী দেবে না, তার উত্তরকে তৃণমূলের নেতাদেরকেই তো দিতে হবে, তৃণমূলের পঞ্চায়েতকেই তো দিতে হবে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা আপনারা জানেন, যারা বাইক বাহিনী, যারা লেটেল বাহিনী, যারা সিন্ডিকেট বাহিনী একটা ঘর পেয়েছে, তারপরে তাকে আবার তার পরিবারকে ঘর দেওয়া হচ্ছে, আর যারা প্রকৃত গরিব মানুষ তাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে তাদের নামটা বাদ দেওয়া হয়েছে। এসসি এসটি সার্টিফিকেট, যারা এসসি এসটি সার্টিফিকেট পাওয়ার কথা
এই তৃণমূলের পঞ্চায়েত, এই তৃণমূলের নেতারা সেই এসসি এসটি যারা প্রাপক তাদেরকে বঞ্চিত করে উচ্চবর্ণের মানুষের হাতে এসসি এসটি সার্টিফিকেট তুলে দিয়েছে। ওবিসি সার্টিফিকেট কেন বাতিল হলো? আজকে আমার বেকার ছেলেরা, শিক্ষিত ছেলেরা, তাদের ওবিসি কোঠায়, তারা নার্সিং ট্রেনিং নিতে পারছে না, ইঞ্জিনিয়ারিং শিক্ষা নিতে পারছে না, তারা ডাক্তারি পড়তে পারছে না। শুধু ওবিসিটাকে কেড়ে নেওয়া হলো, তার কোনো বিচার হলো না। আমরা বলতে চাইছি যে তৃণমূলের হাতে যদি ক্ষমতা থাকে, এই রাজ্যের সংখ্যালঘু, এই রাজ্যের আদিবাসী, এই রাজ্যের দলিত, এই রাজ্যে পিছিয়ে পড়া মানুষ তারা সুরক্ষিত নয়। আমরা বলতে চাইছি পরিবর্তন করতে হবে। এরপরে তৃণমূলের নেতারা নামবে। কে বিজেপি? যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। আপনারা রাজারহাট নিউ টাউনে দেখেননি? রাতের বেলা বিজেপি, সকালবেলা তৃণমূল, সকালবেলা তৃণমূল, রাতের বেলা বিজেপি। আমরা বলতে চাইছি, এ কথা তো আমরা বলিনি। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছে 1998 সালে তৃণমূলে জন্মলগ্নে যে লেবার রুম ছিল, যেখানে আমাদের বাচ্চা মানে সন্তান প্রসব হয়, সেই লেবার রুমে নাকি তৃণমূলের জন্মলগ্নে লালকৃষ্ণ আদবানি, অটল বিহারী বাজপেয়ী, রাজনাথ সিং এরা যদি উপস্থিত না থাকতেন তাহলে তৃণমূলে জন্মটা হতো না। আমরা বলতে চাইছি আমাদেরকে শিক্ষা নিতে হবে, আমাদেরকে মেরুদণ্ড সোজা করে আমাদের লড়াইটা দিতে হবে।